রংপুর উপজেলার গজিনা গ্রামের গাছের কথা বলার ঘটনা। গাছকে সালাম দিলে উত্তর দিচ্ছে, মুসলিম কিনা জিজ্ঞেস করলে দিচ্ছে তার উত্তরও। আপনি যদি এখন না বলেন তাহলে তো এটা ভুল প্রমাণিত হবে যে আপনি কষ্টে আছেন। আপনি বলছেন যে আপনি কষ্টে আছেন, তো কষ্টে সত্যি সত্যি কষ্ট থাকলে তো জানা। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। গাছকে কাটতে গেলে গাছ বলছে আমাকে কাটিস না। আমি না ভাই একটা জিনিস বুঝলাম না, এই মনে করো বাংলাদেশ এখন ফুল আতঙ্কের ভিতরে আছে। রাসেলস ভাইপার নামে একটা সাপ বাইর হয়েছে, এইটা নাকি বাংলাদেশের অলিতে গলিতে ছড়াই গেছে। অনেকে তো বলতেছে যে ওরা মনে করে হাত থেকে ছিল আর কমর থেকে বাইরে হয়ে একেবারে জায়গা মতো কামড় মারছে। মানে বুঝতেই পারছো মানুষ কতটা আতঙ্কের ভিতরে আছে। আর এই আতঙ্কের ভিতরে এতগুলা বিচিরে গাঞ্জা দিল কিডা, মানে এত পরিমাণ গাঞ্জা সেবন করছে যে মাথা সিট পুরো ব্রেক হয়ে গেছে। এটি লেগে মনে করে এখন কইতাছে গাছ নাই কথা কয়। একজনে তো গাছের সামনে গিয়ে এইটা কইতাছে যে আচ্ছা ফিউচারে আমার বিয়ে কয়টা হইব। মানে ভাই কি বলবো, আরো জনে কি হয় এটি দেখো। কষ্টে সত্যি সত্যি কষ্ট থাকলে তো জানা। क्या कर रहे हैं यार, मजाक है क्या? आप क्या बहुत ज्यादा पी আমি যা দেখতেছি তোমরা তা দেখতেছো নাকি? এটিরে যদি ছেলে বলে তাহলে 25 বছরের যেসব ছেলে আছে ওইগুলার বলবো নবজাতক শিশু। মানে ভাই কেমনি কি? আমি তো ভাবছি বাপ বেটি উৎসব পালন করতেছে, পরে দেখি হাজবেন্ড ওয়াইফ। যারা নিজের প্রতি মনে করো কনফিডেন্স হারাই ফেলছো, দেখতে কাঠবড়ি বগার ঠ্যাং, আয়নার সামনে গিয়ে দেখলে মনে হয় যে বান্দর একটা দাঁড়াই আছে। তারপরে মানে এক কথায় নিজের প্রতি কনফিডেন্স হারাইবা না, সোজা আমেরিকা চলে যাও নাইলে টাকা কামাও, তাহলে মনে করে এটার মতো বুড়া হলেও বহু সুন্দরী জুটবো। আমি জানি ভাই তোমরা এমনিতেই কিউট। देखो देखो সবসময় ফলামান বলতো কিডনি টাচিং ভিডিও, বাট কিডনি টাচিং ভিডিও এডি কি লেখা বলতো এডি বুঝতাম না। কিন্তু এই ভিডিওটা দেখে বুঝলাম যে এগুলারে বলে কিডনি টাচিং ভিডিও। আমি কনফিউজ, এই দুইটা কিডনি না বিচি। আমার মনে হয় পোলা কিডনি দুইটা কাটতে গিয়া ভুল করে বিচি কাটটা বসে রয়েছে। এই দুইটা সেল করে আইফোন 14 প্রো ম্যাক্স নিতে পারবো। তারপরও কিছু মেয়ে এসে ও ছেলেরা সেলফিশ, দেখো নিজের বিচি কাটটা জিএ প্রো 14 প্রো ম্যাক্স কিনে দিছে। তোমাকে লাগে আর কি করা লাগবে? লাস্ট পর্যন্ত নিজের ভবিষ্যতের বিসর্জন দিয়া গার্লফ্রেন্ড আইফোন গিফট করছে। আপনারা কত বছর হলো কথা বলেন? 2 বছর। আচ্ছা, ও কি বলছে আপনাকে? ওই তো আমাকে কোনো সময় বলে না যে আমার মানে আমি প্রতিবন্ধী কি এরকম তাল বিক্রি করে খাই এরকম, কোনো কথা বলে না। ও কি বলছে? ও বলছিল আমি চাকরি করি। আচ্ছা, এই মিথ্যা কথা বলছেন কেন আপনি? কেন তো মিথ্যা কথা বলি নাই? এর লেগে অনলাইন প্ল্যাটফর্ম বিশ্বাস করতে নাই। মানে অনলাইনে যদি তুমি রিলেশন করো, ছেলে বা মেয়ে দুইটাই, ওদের থেকে ফিক্স হওয়ার পর ওরা এমন ফিক দিব ভাই মনে করো রাজা রানী ওদের সামনে ফেল। বাট সামনাসামনি যদি মিট করো তুমি ফুল কনফিউজ হয়ে যাবে, সেম ফুল আফুটার মতো আর কি। বাট পোলাটারে নোবেল দেওয়া দরকার, পোলাটার হাত পানায় তারপর একটা পটাইছে। আমরা তো ভাই সেইটাও পারি নাই। তানিয়া আক্তার ঢাকায় এসেছিলেন সিনেমার নায়িকা হতে। সিনেমার নায়িকা হতে না পারলেও অভিনয়টা শিখে নিয়েছেন শক্ত করে। কখনো ছাদিয়া কখনো তানিয়া নামে অভিনব কৌশলের ছদ্মবেশে ঢুকে পড়েন রাজধানীর বিভিন্ন ফ্ল্যাটে। পরিবারের যেই মানুষটি বাসায় অনুপস্থিত তার পরিচয় দিয়ে শুরু করেন আলাপচারিতা। কখনো আসেন ভাইয়ের বিয়ের দাওয়াত দিতে, কখনো বিদেশ থেকে আনা অর্থ গচ্ছিত রাখতে। মাত্র কয়েক মিনিটের কথার জাদুই মোহাচ্ছন্ন করে হাতিয়ে নেয় দামি দামি গহনা সহ লাখ লাখ টাকা। ভাই এখন থেকে সাবধানে থাইকো, নাইলে তানিয়া এসে সব লুটপাট করে চলে যাবো। মানে ওর নামে যতগুলা মামলা আছে একটা ক্রিমিনালের এতগুলা মামলা নাই। মানে ভালো ভালো মেয়েগুলা দর্শন হয়, বাট এগুলার বুঝি কেউ চোখে দেখে না। তানিয়া নামে যতগুলা মেয়ে আছে ওইগুলার কেন জানি সাইকো মনে হয়। যাই হোক আজকে দেখা বাসে আর কাউর আসতে দিব না, নাইলে তানিয়া নামে সাদিয়া কোন সময় আবার ঢুকে পড়ে। ये क्या है?
मोमेंट है भाई मोमेंट बेकार है भैया मैं तो टूट गया সব দিক দিয়ে ভাই পারফেক্ট ছিল, বাট জুতাটা আইনা কভারে লাগানো কি দরকার ছিল ভাই? বুঝলাম কাবার নাই, এটি লেগে বুঝি জুতা খুললে লাগাই ফেলবো। তো গাইস আজকের জন্য এখানে বিদায় নিলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবা। আর সে পর্যন্ত সব ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।